এই খেয়াল করেন, কোন বিধর্মী রাষ্ট্র মুসলমানদের বন্ধু নয়, মুসলমানদের বন্ধু হলো অপর একজন মুসলমান। সেই পাকিস্তান 25,000 টন চিনি দিছে। কয় হাজার? 25,000 টন চিনি দিছে। এরা কয়দিন আগে কইতে আছে পেঁয়াজ দিত না, আমি কই পেঁয়াজ দিচ্ছা মিশরতে আন। কথা কয় না, কথা কয় না। মিশরের পেঁয়াজ জানাম, তোরার 60টা পেঁয়াজ সেইটা একটাই সারবো। কথা কয় না, কথা কয় না। মিশরি পেঁয়াজ যারা দেখছে ওই যে ভাই কইতে পারবো, হ্যাঁ মাশাআল্লাহ পেয়ারা কি দেয়টা বড় বড় পেঁয়াজ তোরা দিচ্ছা। এরা তো এখন জ্বলতাছে, কি জানি এরা জ্বলতাছে এই জন্য যে ইলিশ মাছটা তার খাইতেছে না। কি কি ইলিশ মাছটার খাইতেছে না, এরপরে অবৈধভাবে বাংলাদেশ থেকে গ্যাস নিয়ে পর্যন্ত এরা চলতেছে। কথা কন ঠিক কি না? হাসিনার বন্ধু মনে করবো মুসলমান ইমানদাররা, কিন্তু কোন মুসলমান অপর মুসলমানের বন্ধু হয়, কোন খ্রিস্টান বৌদ্ধ কোন মুসলমানের বন্ধু হতে পারে। এবার দুই যুগ লেখাপড়া বন্ধ রাখলো, লেখাপড়া বন্ধ রাখলো। মিশরের কলেজ ইউনিভার্সিটি সবগুলি ভেঙে খান খান করে দেওয়া হলো, মাটির সাথে মিশিয়ে দেওয়া হলো। এবার ফেরাউন তার রাজ্যের সবাইকে ডাকাইলো। সবাই আসলো, আসার পরে বললো তোমরা তো আমার নেতা মনে কয় হয় মানি, আমরা তো চিনো কয় হয় চিনি, আপনার দ্বারা অনেক বহুত ফায়দা হয়েছে। ঠিক আছে, এখন আমি খোদা দাবি করতে চাই, তোমরা কি বলো? এবার সবাই সমস্বরে বললো ঠিক আছে, এখন থেকে আপনি আমাদের খুদা। আল্লাহ করা খুদা হইছো তেল মজাই, তেল মজাই বকে কথা কন, কথা কন কে? আল্লাহ তাআলা নীল নদীর পানি শুকাই দিয়েছে। তুই না বলে খুদা, খুদার কেরামতি বাইর কর। নীল নদীর পানি যখন শুকাইয়া দিছে, এখন তো খুদার যত বন্ধা আছে সবাই মিশরের রাজ্যে এক খোদা আঠা ধোয়া উঠতেছে। আরে খাইছে রে পানি দে, এমন মনে পানি দেওয়ার মালিক তো আমি না, আমি তো আসলে খুদা না, আসলে হুদা, কিচ্ছু নাই। কথা কন ঠিক কি নাই? এই ফেরাউন মানি মামলারা সবাই সর্বনাশ, পানি কোথা থেকে দেব? পানি ক্ষমতা তো আমার নাই, ক্ষমতা আছে নাকি? গভীর রাতের বেলায় ফেরাউন কি করলো? রাজ সিংহাসন থেকে নামলো, রাজ সিংহাসন থেকে নামিয়া শহর ছাড়িয়া জনপদ ছাড়িয়া একটা জংলায় গিয়ে ঢুকলো। জংলায় ঢুকিয়া সেজদায় পড়িয়া আল্লাহর কাছে কাঁদে, কই আল্লাহ আমি জানি আমি আসল খোদা নই, তুমি হলো আসল খোদা, তুমি একমাত্র পানি দেওয়ার ক্ষমতা রাখো, আমি ফেরাউনের পানি দেওয়ার তো ক্ষমতা নাই। আল্লাহ তাআলা নীল নদের পানি আপনি দিয়া দাও, আপনি নীল নদীর পানি দিয়া দেন, এরা যেন বুঝে আমি দিছি। বুঝেন নাই কথা? এরা যেন বুঝে কে দিছে? ফেরাউনে দিছে, ফেরাউনে দিছে। ফেরাউনে বলতেছে আল্লাহ পানিটা আপনি দিয়া দেন, এরা যেন বুঝে আমি দিছি। তাইলে এরা বুঝবো যে মাশাআল্লাহ আমগো খোদার পাওয়ার আছে, পানিও দিতারে। এমনকি ফেরাউনের কথা, নীল নদের মধ্যে কি হইতো? পানির জোয়ার বাটা হইতো। কি হইতো? জোয়ার বাটা হইতো। এটি আল্লাহ থেকে হেসাই আনছে। আর কি করে জানেন? দেখো আল্লাহ পরে আবার দুনিয়াতে থাকে, এটার জন্য আল্লাহ তাআলা পানির ব্যবস্থা করেছেন। নীল নদীর জোয়ার ভাটা যেন আমার কথা দ্বারা হয়, আল্লাহ তাআলা নীল নদীর কাছে একটা গাছ দিবেন, গাছের মধ্যে ফল দিবেন, এই ফল খাইয়া গোটা দুনিয়ার মানুষের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। এরা যেন বুঝে আমার খোদার পাওয়ার আছে। আল্লাহ আমি তো জানি আমার পাওয়ার নাই, সব পাওয়ার আপনার। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা আপনি সর্ববিষয়ে ক্ষমতার অধিকারী। আল্লাহ তাআলা ও জানে ক্ষমতা বড় না, ক্ষমতা কার? কথা কয় না কার? ক্ষমতা হলো আল্লাহ তাআলার। ফেরাউন যখন এই কথা বললো যে আল্লাহ পানিটা দিয়ে দেন, এরা যেন বুঝে আমি দিছি, আর আপনি আমার যা মন তা করবেন, এমনি আল্লাহ তাআলা বললেন ও জিবরাইল তাড়াতাড়ি করে যাও, ফেরাউনের কাছ থেকে একটা স্বাক্ষর নিবা। কি স্বাক্ষর? যে তার মনিবের হুকুম অমান্য করবে, যে তার মনিবের সাথে গাদ্দারি করবে, তাকে কি করা উচিত এটা ফেরাউন জিজ্ঞাসা করবে। জিবরাইল আইসা হাজির। হাজির দেখো ভাই সাহেব, আপনি একটা কথা কন, সত্যি করে একটা কথা কন। কই কি কথা? ও কথাটা হইলো যে তার মনিবের হুকুম অমান্য করে, যে তার মনিবের সাথে গাদ্দারি করে, তারে কি করা উচিত? ও তারে কি করা উচিত? নীল নদীর পানি চুবাইয়া মারা উচিত। জিবরাইল কই তাহলে এটা একটু লিখিয়া দেন।